আজকের রেসিপিটা হচ্ছে স্টিমড চিকেন কারি। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে আর খুব কম মশলা লাগে এটা করতে। তো 1 কেজি মতন চিকেনকে আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ নুন, 2 চামচ হলুদ গুঁড়ো আর একটা বড় পেঁয়াজ কুচি এবং 2 চামচ মতন সর্ষের তেল আর যেটা মেন ইনগ্রেডিয়েন্টস 5 থেকে 6টা বড় শুকনো লঙ্কাকে ক্রাশ করে ওর মধ্যে মিশিয়ে দেবো। এইভাবে ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দেবো। তারপর একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নেব, এটা অবশ্যই সর্ষের তেলে করবে। করে নিয়ে তার মধ্যে আগে থেকে আমি 2টো আলুকে কেটে বড় বড় টুকরো করে রেখেছিলাম, সেগুলোকে নুন মাখিয়ে রাখবো, জাস্ট রেখে একটু হালকা ভেজে নেব। ভেজে আলু তুলে রাখার পর আমরা ওই ম্যারিনেট করা যে চিকেনটা রয়েছে সেটা দিয়ে দেবো। এবার খুব অল্প আঁচে সময় নিয়ে রান্না করতে হবে, তবে ওই স্টিমড ব্যাপারটা আসবে। আর কোনো মশলা পড়বে না, বারবার করে একটু উল্টে পাল্টে দিতে হবে কিছুক্ষণ পর পর। দেখা যাবে যে চিকেন থেকে অলরেডি 10-15 মিনিট পরই চিকেন থেকে জল বেরোতে শুরু করেছে, তো ওই জলেই কিন্তু পুরো চিকেনটা রান্না হবে। যখন চিকেন থেকে জল বেরোবে তখন আমরা ভাজা আলুগুলো দিয়ে দেবো। ভাজা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আর আমি যেটা দিই সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, মানে শুকনো খোলায় জিরেটাকে রোস্ট করে নিয়ে সেটাকে পাউডার করে নিই মিক্সিতে, তারপরে সেটা দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে আবার রান্না করব বেশ কিছুক্ষণ করে, একটু পরিমাণ মতো নুন দেবো, কারণ চিকেন থেকে যেহেতু জল বেরোবে তো ওই জলের হিসেবে একটু নুন লাগবে। আর উপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি আমি আরও 5-7 মিনিট রান্না করব। যখন দেখব যে চিকেন সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, তখন উপর থেকে একটু গোটা গরম মশলা গুঁড়ো করে দিয়ে দেবো, তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। আর গরম ভাতের সাথে এটা অসম্ভব খেতে ভালো লাগে, বিশেষ মশলাপাতিও নেই। তোমরা প্লিজ করে দেখো, ভালো লাগলে জানিও। থ্যাংক ইউ।